উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, যা প্রসিদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। একটা সহজ গুরুত্বপূর্ণ হাদিস হলো এই, কোনো বিষয়ে যদি কোরআন সুন্নাহর আলোকে কোনো না হয়ে থাকে, নতুন কিছু এসে থাকে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়, এটি হলো প্রত্যাখ্যানযোগ্য। এটি প্রত্যাখ্যানযোগ্য। এখন যে বিষয় হোক, তা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহু আ'লাম। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন, বাবু কাইফা ইউকতাবু হাদা মা সালাহা ফুলান ইবনু ফুলান ফুলান ইবনু ফুলান ওয়া ইল্লাম ইয়ানসুবহু ইলা কাবিলাতিহি আও নাসাবিহি। দুজন ব্যক্তির মাঝে একটা চুক্তি হচ্ছে, দুজন ব্যক্তির মাঝে একটা সমাধান হচ্ছে, সমন্বয় চুক্তি হচ্ছে। এই সমন্বয় চুক্তির সময় প্রথম পক্ষ অমুক, অমুকের ছেলে অমুক, দ্বিতীয় পক্ষ অমুকের ছেলে অমুক, দুই পক্ষের সাথে এই চুক্তি হচ্ছে। এটা লেখার সময় প্রথম পক্ষ হোক বা দ্বিতীয় পক্ষ হোক, কারো বংশীয় পরিচয় যদি না লেখা হয়, গোত্রীয় পরিচয় যদি না লেখা হয়, শুধু নামটাই লেখা হয়, অথবা কোনো পদবীর পরিচয় যদি না লেখা হয়, শুধু নাম, বাবার নাম সহ লেখা হয়, এটা দিয়ে যদি চেনা যায়, তাহলে এটাই যথেষ্ট হবে কি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই শিরোনাম নিয়ে তিনি দুটি হাদিস নিয়ে এসেছেন, একই অর্থবোধক, যে হাদিসগুলি দিয়ে তিনি প্রমাণ করছেন যে দুই পক্ষের চুক্তি হবে, সে দুই পক্ষকে যদি নাম, বাবার নামের মাধ্যমেই চেনা যায়, তাহলে তাদের পদবী যদি উল্লেখ না করা হয়, তাতে কোনো অসুবিধা নেই, তবু এটি সঠিক হবে। হাদিস নিয়ে এসেছেন, প্রথম হাদিস, যা আমরা জানি অনেকেই, প্রসিদ্ধ সাহাবী আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, লাম্মা সালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল হুদাইবিয়াতি কাতাবা আলী ইবনে আবি তালিব রিদওয়ানুল্লাহি আলাইহি বাইনাহুম কিতাবা ফাকাতাবা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবী নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার দিকে রওয়ানা দিলেন। মক্কার কাছাকাছি জায়গা হুদাইবিয়া, সেখানে গিয়ে মক্কার মুশরিকদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হলেন, তারা মক্কায় যেতে দিবে না, তাদের কথা এবার যেতে পারবেন না, আপনারা আগামী বছর যাবেন, আরও অনেক কথা। শেষটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটা, মক্কাবাসী আর মদিনার মুসলিমদের সাথে একটা চুক্তি করলেন, একটা সন্ধি করলেন, যেটা ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি বলে পরিচিত। যেই সন্ধিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং এরকম প্রসিদ্ধ সাহাবী যারা, তারা এটাও মেনে নিতে রাজি ছিলেন না, গায়ের জোরে যাবই আমরা, কি হয় দেখা যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন কোনটার মধ্যে কল্যাণ আর কোনটার মধ্যে অকল্যাণ রয়েছে। অনেক জিনিস রয়েছে বাহ্যিকভাবে আমরা মনে করি এটাই আমার জন্য ভালো, ধৈর্য ধরতে চাই না, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ ভালো জানেন যে কোনটা আমার জন্য ভালো হতে পারে। উপস্থিত আমার দৃষ্টিতে ভালো দেখতেছি, কিন্তু আসলে এটা ভালো নয়, বরং এর বাদ দিয়েই আমার ভালো রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অবগত করলেন ওহীর মাধ্যমে যে এই চুক্তির পরিবেশ তৈরি হয়েছে, এই চুক্তিটাই কল্যাণকর, তাই এই সন্ধি করার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপরে অটল। এমনকি সেই সন্ধির মধ্যে অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি মুসলমানদের বিপক্ষে আর মুশরিকদের পক্ষে, তবু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মেনে নিয়েছেন, যেহেতু সিদ্ধান্ত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই সূরা ফাতহে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটাকেই মহাবিজয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কারণ এই সন্ধির কারণেই, এই ষষ্ঠ হিজরিতে যখন এই সন্ধি হলো, এই সন্ধি হওয়ার কারণেই এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার বাইরে আন্তর্জাতিক মহলে দাওয়াত দেওয়া শুরু করতে পেরেছেন। কারণ যেহেতু একটা চুক্তি হয়ে গেছে, এই চুক্তি ভঙ্গ করা যাবে না, অতর্কিত হামলা করতে পারবে না, ইত্যাদি করতে পারবে না, এই ধরনের এক চুক্তি। যার ফলে এই চুক্তির সুযোগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত ছিল মক্কা মদিনায় সীমাবদ্ধ। এখন সেই দাওয়াত ছড়িয়ে গেল আন্তর্জাতিক পর্যন্ত। সেই কথায় রোম, পারস্য সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন এই চুক্তি হওয়ার কারণে। চুক্তির মাধ্যমে তারা সীমাবদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চুক্তির মাধ্যমে এটাকে আরো একেবারে সীমাহীন করে দিলেন, বিস্তার ঘটিয়ে দিলেন। তো চুক্তি যখন লেখালেখি হচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন, তা লেখার দায়িত্ব দিলেন, লেখো যে অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। তো তিনি লিখতে যাচ্ছেন, তিনি বললেন যে ফাকাতাবা মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এক পক্ষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লিখলেন। ফাকাল আল মুশরিকুনা লা তাকতুব মুহাম্মদ রাসূলুল্লাহ। মুশরিকরা বাধা দিল, বলল না, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা লিখবা না। লাউ কুনতা রাসূলান লাম নুকাতিলকা। কারণ মুহাম্মদ তিনি যদি রাসূলই হন আর আমরা যদি এটা মেনেই নিই, তাহলে তো আর আমাদের কোনো ঝগড়া নাই। সুতরাং এখানে এই রাসূলুল্লাহর পক্ষ থেকে আর আমরা এক পক্ষ, এই দুই পক্ষ চুক্তি হচ্ছে, এই রাসূলুল্লাহ শব্দটা লেখা যাবে না। মুশরিকরা নিষেধ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন যে এখানে রাসূলুল্লাহ লেখা না লেখা এটা খুব বড় বিষয় না, বিষয় তো আল্লাহর কাছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ফাকালা লিআলিয়িন আমহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, তুমি এটা মিশিয়ে দাও, রাসূলুল্লাহ এটা মিশিয়ে দাও, মুহাম্মদ রাখো, এটাই যথেষ্ট। ফাকালা আলিয়ুন মা আনা বিল্লাযী আমহাহু ফামাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ এই শব্দটা মিটিয়ে দিতে আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, কিন্তু এরপরও তিনি বলছেন যে আমার পক্ষে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? শ্রদ্ধা ভালোবাসার জন্যই সম্ভব নয় বলছেন। যেটা কিভাবে আমি মিটাবো? যেই রাসূলের জন্য আমরা সব কিছু, আল্লাহর সন্তুষ্টি অর্জন, তার অনুসরণের জন্য সব কিছু ত্যাগ করছি, এটা মিটিয়ে দিব, এটা হইতে পারে না। শেষটাই ফামাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি। আলী রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত দিয়েই তিনি মিশাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার হাত দিয়ে মিটিয়ে দিলেন। এখন কি লেখা হলো? ওয়াসালাহাহুম আলা আন ইয়াদখুলা হুয়া ওয়া আসহাবুহু সালাসাতা আইয়ামিন ওয়া লা ইয়াদখুলুহা ইল্লা বিজুলবানিস সালাহি ফাসআলুহু মা জুলবানুস সালাহ ফাকালা আল কিরাবু বিমা ফিহি। সন্ধি হয়ে গেল। লেখা হলো কি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, রাসূলুল্লাহ আর লেখা হলো না। পরের হাদিসে বিস্তারিত আসতেছে। চুক্তি হয়ে গেল। এবছর যাওয়ার সুযোগ নেই,
আগামী বছর আসবে, মাত্র 3 দিন অবস্থান করতে পারবে উমরা করার বা ইত্যাদি কাজের জন্য। আর আগামী বছর যখন আসবে সাথে কোনো ভারী অস্ত্রও নিয়ে আসতে পারবে না, শুধু নিজের আত্মরক্ষার জন্য যেটুকু দরকার এতটুকু অস্ত্র বা সেই ধরনের বিষয় থাকবে, তেমন ভারী কিছু নিয়ে আসতে পারবে না, এই ধরনের শর্ত হয়ে গেল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি একই সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। এখানে একটু ডিটেলস রয়েছে, সংক্ষিপ্তভাবে বলছি আমরা। ইতামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাআদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকাআদা মাসে 6ষ্ঠ হিজরিতে উমরার উদ্দেশ্যে বের হলেন, কিন্তু মক্কার মানুষেরা মক্কায় প্রবেশ করতে দিল না মুশরিকরা। হাত্তা কাদাহুম আলা আন ইউকিমা বিহা 3 আইয়াম ফালাম্মা কাতাবু আল কিতাবা কাতাবু, এখন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে যখন, সেখানে লেখা হলো হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা লেখা হয়েছিল। ফাকালু লা নুকিরু বিহা, তারা মক্কার মুশরিকরা বলল, না আমরা এটা কখনো মানি না। ফালাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানানাক, যদি আমরা এটা মেনেই নি আপনি আল্লাহর রাসূল, তাহলে মক্কায় যেতে তো আপনাকে আর কোনো বাধা দেওয়ার প্রশ্ন আসে না, অতএব এটা রাসূলুল্লাহ শব্দ আমরা মানতে রাজি না। লাকিন আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে লিখবেন কি মুহাম্মদ, রাসূলুল্লাহর জায়গায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ক্বালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আমি হলাম রাসূলুল্লাহ, আবার আমি হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তোমরা যেটাই বলো, রাসূলুল্লাহ বললেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ বললেও রাসূলুল্লাহ, যেটাই তোমরা এখন বলতে চাও অসুবিধা নাই, ঘুরে ফিরে একটাই। সুম্মা ক্বালা লিআলী উমহু রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু বললেন আলীকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে, হে আলী তুমি এটা রাসূলুল্লাহ শব্দটা মিটিয়ে দাও, যেহেতু তারা চাচ্ছে না। ক্বালা লা ওয়াল্লাহি লা আমহুকা আবাদা, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, না আল্লাহর কসম করে বলছি আপনি রাসূলুল্লাহ, এটা আমি আমার পক্ষে মুছে দেওয়া সম্ভব নয়। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা ফাকাতাবা হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করলেন, তার কাছ থেকে এটা নিয়ে লেখাইলেন, যে লেখো যে হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় মুহাম্মদ আব্দুল্লাহ এর সিদ্ধান্ত বা চুক্তি এটা লেখা কি লা ইয়াদখুলু মক্কাতা সালাহুন ইল্লা ফিল কিরাব, আগামী বছর মক্কায় ভারী অস্ত্র নিয়ে তারা প্রবেশ করতে পারবে না, শুধু আত্মরক্ষার জন্য কিছু হালকা থাকবে। ওয়া আল্লা ইয়াখরুজা মিন আহলিহা বিআহাদিন ইন আরাদা আন ইয়াতবাআহু, আরও সিদ্ধান্ত হলো কি, যারা মদিনা থেকে মক্কায় উমরা করার উদ্দেশ্যে যাবে, তাদের কোনো আত্মীয় স্বজন যদি মক্কায় যারা আছে তারা যদি এদের সাথে চলে আসতে চায়, তাহলে তাকে আসতে দেওয়া হবে না। ওয়া আন লা ইয়ামনা আহাদান মিন আসহাবিহি আরাদা আন ইউকিমা বিহা, কিন্তু মুসলমানরা যারা যাবে তাদের মধ্যে কেউ যদি ওখানে আবার থেকে যেতে চায়, আসতে না চায়, তাহলে তাকে থাকতে নিষেধ করা যাবে না, সে থাকে যাবে, মানে সব তাদের পক্ষেই। ফালাম্মা দাখালাহা ওয়া মাদা আল আজালু আতাউ আলিয়ান ফাকালু কুল লিসাহিবিকা খুরুজ আন্না ফাকাদ মাজা আল আজাল ফাখারাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন থাকার চুক্তি হয়েছিল, 3 দিনের বেশি থাকতে পারবে না। 3 দিন সময় যখন পূর্ণ হয়ে গেল, মুশরিকরা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন যে তুমি বলো সময় শেষ, অতএব যেন চলে যায়, আর এখানে অবস্থানের সুযোগ নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বের হচ্ছেন, চলে আসবেন, ফাতাবিআতুহুম ইবনাতু হামজা ইয়া আম্মি ফাতানাওয়ালাহা আলীয়ুন ফাআখাযা বিয়াদিহা ওয়া ক্বালা লিফাতিমাতা দুনাকা ইবনাতা আম্মিকা ইহমিলিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন,
যারা সাথে ছিলেন তারাও চলে আসছেন। কিন্তু সেই মুহূর্তে হামজা এর মেয়ে, হামজার মেয়ে, সে যেন চলে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে, এই আসতে চেয়ে একটু পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি যাব, আমার চাচার সাথে যাব, আমার চাচার সাথে যাব। কিন্তু চুক্তি হয়েছিল যে মক্কার কেউ আসতে চাইলে তাদেরকে আনা যাবে না। তাই আলী রাদিয়াল্লাহু আনহু এবং তারা বলেই ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলে ফেললেন যে হে ফাতেমা, জেনে রাখো চুক্তি যেহেতু হয়েছে সেই চুক্তি ভঙ্গ করা যাবে না, অতএব তুমি তাকে কখনো নিও না, যদিও সে কান্নাকাটি করে। ফাখতাসামা ফিহা আলিয়ুন ওয়া যাইদুন ওয়া জাফর, তিনজনের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, যাইদ এবং জাফর, তিনজনের মধ্যে বেশ একটু তর্ক বিতর্ক শুরু হলো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আনা আহাক্কু বিহা ওয়া হিয়া ইবনাতু আম্মি, আমি তাকে নিয়ে যাব বা আমি তাকে নেওয়ার অধিকার রাখি, কারণ সে আমার চাচাতো বোন, তাকে নেওয়ার আমার অধিকার রয়েছে। ওয়া খালাতুহা তাহতি, আবার তার খালা হলো আমার স্ত্রী, তো সেই দুই দিক থেকে সে যাওয়ার অধিকার রাখে, নেওয়ার আমি অধিকার রাখি। ওয়াকালা যায়েদ ইবনাতু আখি, আবার যায়েদ তিনি বলছেন যে না, যায়েদ বিন হারিসা তিনি বলছেন না, এটা হলো আমার ভাইয়ের মেয়ে, আমি নেওয়ার অধিকার রাখি। ফাকাদা বিহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখালাতিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার যে খালার হিসাবে সম্পর্কে সেটাকে ফয়সালা দিলেন। ওয়াকাল আল খালাতু বিমানজিলাতিল কারণ খালা হচ্ছে মায়ের সমপর্যায়ে। ওয়াকাল আলি আলিয়িন আনতা মিন্নি ওয়া আনা মিনক, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিচ্ছেন, জেনে রাখো আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমি খুব তো দূরের মানুষ না, দুজনেই যেন একজন আরেকজনের। ওয়াকাল আলি জাফর আশবাহতা খালকি ওয়া খুলুকি, আবার জাফর বিন আবি তালিব আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, তাকেও সান্ত্বনা দিলেন, হে জাফর তুমি হলা আমার চেহারা এবং আমার স্বভাব দুটোরই যেন তোমার সাথে মিল রয়েছে। ওয়াকাল আলি যাইদিন আনতা আখুনা ওয়া মাওলানা, আবার যাইদ বিন হারিসাকে সান্ত্বনা দিলেন, তুমি তো হলো আমাদের মুসলিম ভাই এবং আমাদেরই তুমি একজন কর্মী। তো মোট কথা এখানে উদ্দেশ্য হলো, যে উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছেন, এই চুক্তিগুলি কি কি ছিল সেগুলি এখানে উদ্দেশ্য নয়, চুক্তি আরও অনেক বিস্তারিত বিভিন্ন আলোচনায় রয়েছে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে দুই পক্ষের যদি চুক্তি হয়, সেই চুক্তি নামাতে পক্ষের যিনি থাকবেন তার নাম, বাবার নাম সহ যদি থাকে, এটাতেই যদি চিনা যায়, বোঝা যায়, তাহলে বংশীয় পদবি বা অন্য কর্মের পদবি বা আরও কিছু উল্লেখ করাটা জরুরি নয়, না করলেও চলবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পরিচয় ছিল, তিনি যেমন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, ঠিক তেমনইভাবে তিনি হলেন রাসূলুল্লাহ। আর এই পরিচয় তারা দিতে আপত্তি জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসুবিধা নাই, আমাকে রাসূলুল্লাহ বললে চিনলেও আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ, আর মুহাম্মদ বিন আবদুল্লাহ বলে চিনলেও আমি রাসূলুল্লাহ, অতএব কোনো অসুবিধা নেই। তাই এভাবে করা যেতে পারে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আমরা আর দীর্ঘ না করে সামনে আরেকটি অধ্যায় আসছে, সেখানে কয়েকটি হাদিস রয়েছে, একটু লম্বা সময়ের প্রয়োজন হবে। এখানে আমরা আজকে শেষ করতে চাই।